চাঁদ সুন্দর ফুল সুন্দর জি হ্যাঁ আর রঙিন পর্যাবতী আর শত সুন্দর হার মিলে যায় যখনই আমার দয়ার নবীর নামটি যখনই শুনি। একবার চিল্লা হবে না সুবহানাল্লাহ, আরেকটু চিল্লা হবে না সুবহানাল্লাহ বলো। তাই কবি লিখছেন আমার নবীজি যখন আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত। আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত। আর দোলাতে দোলাতে দুলতো শিশু নবী শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা। আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত। আর দোলাতে দোলাতে দুলতো শিশু নবী শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা। ও চাঁদের ছড়াই দেখো ও গো মা কালিমা ঘরে ও চাঁদের ছড়াই দেখো ও গো মা কালিমার ঘরে এসেছে গো নূর নবী মুস্তাফা যে। আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত। আর দোলাতে দোলাতে দুলতো শিশু নবী শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা। ও গোলাপ রজনীকে বলিও খুশবু ছড়াও না ও গোলাপ রজনীকে বলিও খুশবু ছড়াও না। এই ধরনের মাঝে এলো নবী দো জামান। আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত। আর দোলাতে দোলাতে দুলতো শিশু নবী শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা। ও টুনু টুনিয়ার ময়না পাখি বলিও কাকাতুয়া ও টুনু টুনিয়ার ময়না পাখি বলিও কাকাতুয়া। আয়না তোরা দেখতে যা সৃষ্টি সেরা। আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত। আর দোলাতে দোলাতে দুলতো শিশু নবী শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা। ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার মুস্তাফাকে দাও না। আর বেদাই মোর কলিজা ফাটে সহি যত না। আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত। আর দোলাতে দোলাতে দুলতো শিশু নবী শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা। ও কিয়ামতের কঠিন দিন আরো সোছায়া উম্মত মোরা পাপটাই নবীজি দোকান। এই যুবক ভাইরা আমার এ পদ্মা নাসিনা আম্মা জান বুবু জানরা আমার কাল কিয়ামতের কঠিন বড় মুসিবতের দিনে স্বামী তার স্ত্রীকে হবে না আর স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না। ও আমার যে সন্তানকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো সেই সন্তান তোমার জন্য ওই কঠিন কিয়ামতের দিনে কাজে আসবে না। যে বন্ধুকে এক গালে খাইয়েছো আর অপর হাত দিয়ে ওই বন্ধুকে আরেক গালে খাইয়েছো না 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 তোমার জন্য কিন্তু ওই কঠিন দিনে একটা নেকির জন্য চাইতে কিন্তু আসবে না। ওই দিন আমি আপনি বড় ভিখারি হয়ে যাব। না 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 একে 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 সবার কাছে সাহায্য চাইবে কিন্তু না 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 কেউ তোমাকে সহযোগিতা করবে না। একটা নেকির জন্য কি হবে উপায়? একে 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 নবী আসবে না 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 তোমার জন্য কেউ সহযোগিতা করতে আসবে না, সুপারিশ করতে আসবে না। কিন্তু একমাত্র আমার আপনার দিন দুনিয়ার বাদশা জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য কিন্তু সুপারিশ
সুপারিশ আল্লাহর কাছে কিন্তু করবে। এ যুবক ভাইরা আমার, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে লিখে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই বান্দারে যদি কিনা তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসার আগে আমার হাবিবকে তোমরা ভালোবেসে নাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই কবি লিখছেন, কিয়ামত কঠিন দিন আরো সচায়া উম্মত মোরা পাপটাই নবীজি দোকান। আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত, আর দোলাতে দুটো শিশু নবী মুস্তাফা ও কবে যাব মদিনাতে ওই নূর নবীজি রওজা রুকিম ইসলাম আশায় বসে দিন গুনে যায়। কবে যাব মদিনাতে ওই নূর নবীজি রওজা রুকিম ইসলাম আশায় বসে দিন গুনে যায়। আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত, দোলাতে দুটো শিশু নবী মুস্তাফা মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলে দেখা দাও না আমায় মদিনা বানায়। তুমি দাও না দেখা তোমার বিরহ জানা আর সহে না, দাও না দেখা ও গো মদিনা বানায়, দাও না দেখা ও গো, দাও না দেখা ও গো মদিনা বানায়। মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলে দেখা দাও না আমায় মদিনা বানায়। তুমি দাও না দেখা তোমার বিরহ জানা আর সহে না, দাও না দেখা ও গো মদিনা বানায়, দাও না দেখা ও গো কামলিওয়ালা, দাও না দেখা ও গো মদিনা বানায়, দাও না দেখা ও গো কামলিওয়ালা। তোমারি দেশ নবী কত যে দূরে, যেতে টাকা পারে না যাব কি করে। তোমারি দেশ নবী কত যে দূরে, যেতে টাকা নারী নাই যাব কি করে। নিয়ে যাও না সোনার বলো বাংলায় তো দেখাচ্ছে, এই তো বাংলায় গাইছি। ঠিক বাড়াও সাউন্ড। ঠিক দাও না দেখা ও গো মদিনা বালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা, দাও না দেখা ও গো মদিনা বালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা। তোমারি দেশ নবী কত যে দূরে, যেতে টাকা পারে না যাব কি করে। তোমারি দেশ নবী কত যে দূরে, যেতে টাকা পারে না যাব কি করে। নিয়ে যাও না সোনার মদিনা, নিয়ে যাও না সোনার মদিনা। পাগল এমন কথা মানে না, দাও না দেখা ও গো মদিনা বালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা, দাও না দেখা ও গো মদিনা বালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা। তোমারি জন্য কাতে মন হৃদয় জমাতে শত আল্লাহ পাওন, তোমারি জন্য কাতে মন হৃদয় জমাতে শত আল্লাহ পাওন। নিয়ে যাও না সোনার মদিনা, নিয়ে যাও না সোনার মদিনা। তোমার জন্য মন হলো দিবানা, দাও না দেখা ও গো মদিনা বালা,
দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা আল্লাহি খালিক আল্লাহি খালিক আল্লাহি মালিক আল্লাহি মোদের ভরসা আল্লাহি খালিক আল্লাহি মালিক আল্লাহি মোদের ভরসা হৃদয়ের আঙিনায় হৃদয়ের বাসনায় রাসূল যে মোদের প্রেরণা আল্লাহি খালিক আল্লাহি খালিক আল্লাহি মালিক আল্লাহি মোদের ভরসা হৃদয়ের আঙিনায় হৃদয়ের বাসনায় হৃদয়ের আঙিনায় হৃদয়ের বাসনায় রাসূল যে মোদের প্রেরণা ও এসো এসো দিনের পথে ও এসো এসো দিনের পথে আঁকড়ে ধরো আল কোরআন আল্লাহি খালিক আমার সঙ্গে একসাথে বলো 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 আল্লাহি খালিক আল্লাহি মালিক আল্লাহি মোদের ভরসা হৃদয়ের আঙিনায় হৃদয়ের বাসনায় রাসূল যে মোদের প্রেরণা আল্লাহি খালিক আল্লাহি খালিক আল্লাহি মালিক আল্লাহি মোদের ভরসা হৃদয়ের আঙিনায় হৃদয়ের বাসনায় রাসূল যে মোদের প্রেরণা ও এসো এসো দিনের পথে আঁকড়ে ধরো আল কোরআন আল্লাহি খালিক আল্লাহি খালিক আল্লাহি মালিক আল্লাহি মোদের ভরসা হৃদয়ের আঙিনায় হৃদয়ের বাসনায় রাসূল যে মোদের প্রেরণা নামাজকে পড়তে কোরআনকে শিখতে নামাজকে পড়তে কোরআনকে শিখতে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা চিল্লা হবে না নারে তাকবীর আরেকটু চিল্লা হবে না নারে তাকবীর নামাজকে পড়তে কোরআনকে শিখতে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা ও এসো শিখি আরবি ভাষা ও এসো শিখি আরবি ভাষা সহজ সরল ছন্দ সুরে আল্লাহি খালিক আল্লাহি মালিক আল্লাহি মোদের ভরসা হৃদয়ের আঙিনায় হৃদয়ের বাসনায় রাসূল যে মোদের প্রেরণা আসমানের মালিক জমিনের মালিক আসমানের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক আল্লাহ দয়ারি নবী হৃদয়ের আঁকি রাসূল যে মোদের প্রেরণা ও এসো এসো দিনের পথে ও এসো এসো দিনের পথে আঁকড়ে ধরো আল কোরআন আল্লাহি খালিক আল্লাহি মালিক আল্লাহি মোদের ভরসা হৃদয়ের আঙিনায় হৃদয়ের বাসনায় রাসূল যে মোদের প্রেরণা নামাজকে পড়তে কোরআনকে শিখতে নামাজকে পড়তে কোরআনকে শিখতে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা ও এসো শিখি আরবি ভাষা সহজ সরল ছন্দ সুরে আল্লাহি খালিক আল্লাহি মালিক আল্লাহি মোদের ভরসা হৃদয়ের আঙিনায় হৃদয়ের বাসনায় রাসূল যে মোদের প্রেরণা সেটি গাইবো শুনতে থাকুন একটু উত্তর আসে তোমাকে বলছেন ছোট্ট করে গাইছি শুনতে থাকুন সবই দরবাজে होंगे बंद सभी दरवाजे होंगे बंद दिदों ए फैसला होगा सभी दरवाजे होंगे बंद सभी दरवाजे होंगे बंद दिदों ए फैसला होगा सभी दरवाजे होंगे बंद दिदों ए फैसला होगा चलो तौबा करिए तौबा का दरवाजा खुला होगा खुलेंगे दुश्मन सीने पर हमेशा वार करते हैं खुले दुश्मन सीने पर हमेशा पकड़ देंगे कोई तो पीठ पर खंजर हमेशा वार करते हैं
सभी दरवाजे होंगे बंद तो ए फैसला होगा चाँद उठेছে দেখো নাচে চাঁদের কি রং ঝিলি মারে চাঁদ উঠেছে দেখো নাচে চাঁদের কি রং ঝিলি মারে চাঁদ উঠেছে দেখো নাচে ষোলো বড়ার মাইপিলে চাঁদ উঠেছে দেখো নাচে ষোলো বড়ার মাইপিলে চাঁদ উঠেছে দেখো নাচে চাঁদের কি রং ঝিলি মারে চাঁদের কাছে এতই মধু চাঁদের কাছে এতই মধু বড়ই যে সুন্দর লাগে আয়না খোকন মামনি শোনা শোনাবো না তের রসুল সবার এসেছি আমি গুনাহগার অন্তিম ইসলাম সুদূর বসিরত থেকে জানাই হাজার সালাম ষোলো বড় বাঁশি হাজার সালাম চাঁদ উঠেছে দেখো নাচে চাঁদের কি রং ঝিলি মারে চাঁদ উঠেছে দেখো নাচে আজকের জলসার মাহফিলে চাঁদ বলো ও ভাষায় আমি এসেছি তোমাদের কাছে নবী হলো সাইফুল ভাইয়ের তরে তার ভালোবাসার তরে আরো জানাই কমিটি ভাইয়ের ও আরো জানাই ষোলোবাসী বড় ভাইয়ের ও জানাই হাজার সালাম চাঁদ উঠেছে দেখো নাচে আজকের সুন্দর মাহফিলে চাঁদ উঠেছে দেখো নাচে চাঁদের কি রং ঝিলি মারে আচ্ছা শোনা এই জলসা কি প্রতি বছর হয় এই জায়গায় নাকি আচ্ছা কেমন হয় একটু হাত তুলো তো দেখি আমি তো মনে হয় অনেকদিন আসি না জানি না একটু তকবির দেবে একটু শোনা এই শোনা তো হয় না জলসা তোমরা জানো না একটু হাত তুলো তো দেখি তকবির দাও তো না রে তকবীর আর এই জলসা আসলে আমাদের কেমন হয় ছোটোখাটো মনে হয় যেন একটা ঈদ হয় তাই না শোনা একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ আর একটু চিল্লে হবে না রে তকবীর বছর করে আবাদ লো বছর করে আবাদ লো ষোলো বড়ার মাইফিল খোকন সোনাদের মুখে ফোটাই হাসি আজ মাইফিলের তরে জোরে হবে না সুবহানাল্লাহ চাঁদ উঠেছে দেখো নাচে চাঁদের কি রং ঝিলি মারে চাঁদ উঠেছে দেখো নাচে চাঁদের কি রং ঝিলি মারে চাঁদের কাছে এতই মধু চাঁদের কাছে এতই মধু বড়ই যে সুন্দর লাগে আয়না খোকন মামনি শোনো শোনাবো না তের রসুল সবার ও আয় খোকন শোনা শোনাবো না তের রসুল সবার May Allah bless you. Welcome to everybody. Male, female, dude, announcer and Islamic audio singer. I am Ruktim Islam. I am coming from North Bagundi city, Boshirat Maulana Bagh Darbar Sharif, district North Chব্বিশ परगना, state West Bengal, country India. जी हाँ भाइयों दोस्तों और बहनों आपकी खिदमत के से मुबारक में हाजिर हो कवि और शिल्पी मोहम्मद रुक्तिम इस्लाम के सलामी की मोहब्बत पेश करता हूँ अस्सलाम वालेकुम আলহামদুলিল্লাহ অনেক জায়গায় যাই মনে হয় যেন কবরস্থানে সালাম দিচ্ছে ভাই আর সে কান তো আমাদের নেই বাপ আছে সেই কান আমাদের নেই যে কবরস্থানে সালাম আমরা এই কানে আমাদের কানে আসবে আল্লাহর ওলিদের আসবে কিন্তু আমাদের মতো কানে আসবে না তো অনেক জায়গায় যাই সালাম দেওয়াটা হচ্ছে কি শোনা আজকে তোমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে কিছু শিখবে আমার যতটা আছে আর তোমাদের কাছ থেকে যা আছে আমি কিছু শিখবো ঠিক আছে আচ্ছা আজকের দিনে তোমরা আমার বন্ধু আমি তোমাদের বন্ধু কেমন তো চলো সালাম দেওয়াটা হচ্ছে কি শোনা শুধু গজল শুনলে হবে না কিছু শিখে যেতে হবে এখান থেকে মজলিস শিখে এটা হচ্ছে জলসার মজলিস তাই না তো বলো সালাম দেওয়াটা হচ্ছে কি শোনা না ওটা তো জানি সালাম দেওয়াটা কি যাক শিখিয়ে দিই তাহলে সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাত সুন্নাত কাকে বলে ওটা ক্লাস করতে গেলে আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলোকে যেগুলো করেছেন সেই মতাজকে সুন্নাত বলে তাই না একবার জোরে হবে না সুবহানাল্লাহ আর উত্তর দেওয়াটা হচ্ছে কি শোনা
উত্তর দেওয়াটা হচ্ছে মানে যে ওয়ালাইকুম আসসালাম যে উত্তরটা দিচ্ছ ওটা কি ওয়াজিব। যাই হোক এ ব্যাখ্যা করতে গেলে অনেক দূর যাবে, ওয়াজিব। তো সেই জন্য আজকে তাহলে কটা জিনিস শিখলে? দুটো জিনিস, তাই না? প্রথমে সালাম দেওয়াটা হচ্ছে কি সুন্নাত, অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা, উত্তর দেওয়াটা হচ্ছে কি শোনা? কি বললাম? ওয়াজিব। দুটো জিনিস শিখলে তো, ব্যাস এই দুটো জিনিস শিখবে। আবার আস্তে 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 তোমরা যখন ইমাম সাহেবদের কাছে এবং মক্তব্যে পড়বে তখন আস্তে 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 শিখবে অনেক কিছু, কেমন? তো আজকে আমরা এসে একটা জলসার মজলিস, আর এই মজলিস থেকে আমরা কিছু শিখে যাব। তো আসুন আমি একটি নাশিদ পাঠ করব, যে নাশিদটা হচ্ছে ছোট্ট একটি বাচ্চা ছেলে মায়ের কাছে প্রশ্ন করছে, মা ও মা, মা তুমি বলো না গো মা, ওই রাত কেন কালো আর দিন কেন আলো? ও মা জননী তুমি খুলে আমাকে তুমি একটুখানি বলো। তাই কবি লিখছেন কত সুন্দরভাবে, শুনতে থাকো। তাই ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ, তাই ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ। দিন কেটে যখনই রাত আসে, দিন কেটে যখনই রাত আসে, মিটি 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 আলো নিয়ে আকাশে ভাসে, এসব সবই দেখে দয়াময়, দেখে জোড়াই মন প্রাণ। তাই ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ। এই যুবক ভাইরা আমার, এই পদ্মা নাসিনা আম্মা জান বুবু জানটা আমার, ছোট্ট একটি বাচ্চা ছেলে মায়ের কাছে প্রশ্ন করলো, ও মা জননী তুমি বলো ওই রাত কেন কালো আর দিন কেন আলো? ও মা জননী তুমি আমাকে খুলে একটুখানি তুমি বলো, ওই রাত দিন কিভাবে, রাত দিন কিভাবে হয়? ও মা তুমি আমাকে বলো। পূর্ব দিক থেকে মা কেমন ভাবে সূর্য ওঠে আর পশ্চিম দিকে কেমন ভাবে অস্ত যায়? ও মা জননী তুমি খুলে আমাকে একটুখানি তুমি বলো। ওই মা জননী চুপটি করে বসে থাকলো, আর কিছু সময় পরে উত্তর দিল, এ আমার কচি সোনা রে, এ আমার সোনার চাঁদ রে, তুমি যখন বড় হবে, ওই মা যখন কিনা বড় হয়ে তুমি কিনা মক্তবে তুমি পড়তে যাবে, তুমি যখন কোরআন পড়তে শিখবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পবিত্র কোরআন শরীফ ভিতরে লিখে দিয়েছেন, কি লিখে দিয়েছেন? কার ইশারাতে চন্দ্র সূর্য উদয় অস্ত হয়, কিভাবে চন্দ্র পূর্ব দিক থেকে ওঠে আর কিভাবে পশ্চিমে অস্ত যায়, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পবিত্র কোরআন শরীফ ভিতরে সব কিছু লিখে দিয়েছেন। এই যুবক ভাইরা আমার, আজকে দুনিয়ায় আমরা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার দুনিয়ার বুকে করতে ব্যস্ত হয়েছি, কিন্তু একটাবার আমার আপনার ঘরের সন্তানটাকে একটাবার মক্তবে পড়তে দিলাম না, একটাবার আমার আপনার ঘরের সন্তানটাকে একটাবার ইমাম সাহেবের কাছে শিক্ষামূলক কিছু শিখতে দিলাম না। হায়রে হতভাগা মুসলমান, আজকে প্রতিযোগিতা লাগিয়েছি আমার ছেলে কিভাবে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হবে। খোদার কসম করে বলি, আপনারা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, আমার কোনো দুঃখ নেই, কিন্তু একটাবার হলেও তার মধ্যে ইসলামিক আদর্শটা তার মধ্যে দিন। ইমাম সাহেবের কাছে পড়তে দিন, কিছু সময় হলে একটা মিনিট হলেও তার কাছে দিন, মক্তবে পড়তে দিন। কিন্তু আপনি যখন দুনিয়া ছেড়ে যখন আম্মা চলে যাবেন, তোমার কবরের পাশে কিন্তু মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হাত তুলবে কিনা সন্দেহ আছে। আর যদি তুমি একটা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার তো বানাবে, যদি তার মধ্যে যদি ইসলামিক জ্ঞান তার মধ্যে যদি তুমি পৌঁছাও, খোদার কসম করে বলি আমি রক্তিম ইসলাম বলে গেলাম, না 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 না, ওই সন্তান তোমার কাছে মাতার কাছে দুহাত তুলে দোয়া করবে, আমার আব্বা গো তুমি আমার জন্য কত কষ্ট করেছো, আমার জন্য কত কত পড়াতে গিয়ে কত কষ্ট করেছো আল্লাহ গো, আমার আব্বা আম্মাকে তুমি জান্নাতবাসী করো। এই যুবক ভাইরা আমার, না 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 না, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার তো করবেন, কিন্তু একবার হলো আপনার ঘরের সন্তানটাকে একবার ইসলামিক আদর্শটা করে দিন, তাহলে আমি আপনি দুনিয়ার বুকে কামিয়াবি হতে পারবো। তা নয় ইসলামটা আজকে কিন্তু বিলুপ্তর পথে যাচ্ছে, কিন্তু এমন ভাবে আমরা সমাজটাকে তৈরি করতে শিখবো। একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। তাই ভাইরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ, তাই ভাইরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ। দিন কেটে যখনই রাত আসে, দিন কেটে যখনই রাত আসে, মিটি 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 আলো নিয়ে
আকাশে ভাসে এসব সবই দেখে দয়াময় দেখে জোড়াই মন প্রাণ ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ সূরজ দেখে সকাল হলে পূর্ব দিকে ওঠে আলো জ্বলে সূরজ দেখে সকাল হলে পূর্ব দিকে ওঠে আলো জ্বলে এমন কারো কার দেখে দয়াময় দেখে জোড়াই মন প্রাণ ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ সকল লাইনের মাঝে একটি যে চাঁদ সবার উপরে দেখি তার প্রভাব সকল লাইনের মাঝে একটি যে চাঁদ সবার উপরে দেখি তার প্রভাব এমন করে কে সাজালো এমন করে কে সাজালো আল্লাহ মহান তুমি আল্লাহ মহান ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ পাখির মিষ্টি সুরে মৌমাছি গুনগুনে ফুলের শোভা ওই বাতাসে ভাসে যুবক ভাইরা আমার এ পদ্মা নাসিনা আম্মা জান বুবু জানটা আমার আল্লাহ রাসূল আমার বসে আছেন এমন সময় মৌমাছিরা ওই আকাশ পানে উড়ে 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 যায় আর মৌমাছিদেরকে ডেকে বললেন আল্লাহ রাসূল এ মৌমাছিরে তোমরা বলো 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 ফুলের রস সত্যি তোমরা কেমন ভাবে এই ফুলের রসটাকে তোমরা কেমন ভাবে মিষ্টি মধুতে পরিণত করতে পারো আল্লাহ রাসূল আমার যখন বললেন ওই মৌমাছিদের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটা খুলে দিলেন আর মৌমাছিরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 আমরা মৌমাছিরা যখন কিনা ফুলের রসটা সংগ্রহ করতে যাই আর নবীর প্রতি তখন ওই দরুদ শরীফটা পাঠ করতে থাকি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফুলের রসটা দরুদের বরকতে মিষ্টি মধুতে পরিণত করে দেয় একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ পাখির মিষ্টি সুরে পাখির মিষ্টি সুরে মৌমাছি গুনগুনে ফুলের শোভা ওই বাতাসে ভাসে ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ দিন কেটে যখন রাজ আসে দিন কেটে যখন রাজ আসে মিঠি মিঠি আলো নিয়ে আকাশে ভাসে এসব সবই দেখে দয়াময় দেখে জোড়াই মন প্রাণ ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন এক একটা তো জীবন একটা তো মরণ একটা তো জীবন একটা তো মরণ একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক না হে মুসলমান একো একো করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওহি শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে
ওহিসি বাণী কোরআন তবে কেন এক না হে মুসলমান একো একো করি আহ্বান। তো গাইলাম, আমাদেরকে সকলকে এক হতে হবে। আর এরপরে ফিলিস্তিনি গজলটি গাইব। আর যে ভাইটা গজল শুনে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার এক ভাই 20 টাকা দিয়েছেন। জানেন তো আমি আমার যেগুলো গজল গাওয়ার যে টাকাগুলো মানে আসে আপনার দর্শকদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে, তো আলহামদুলিল্লাহ আমার এই গজল গাওয়ার টাকা থেকে আমি 20% টাকা, আপনার যে প্রোগ্রাম করবো যে টাকা দেবেন আপনারা, তার থেকে 20% টাকা ভাই আমাকে মরতে হবে, আপনাকেও মরতে হবে। আল্লাহর কোরআন পাকে এটা ঘোষণা। কারণ আল্লাহর কোরআন পাকে লেখা আছে, কি লেখা আছে আব্বা, যে আমাকে মৃত্যুর স্বাদ, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই আপনি দুনিয়ার বুকে যত বড় বাচ্চা হন, তাই আসুন আমার 20% টাকা যাদের হাত নেই পা নেই বন্ধু, তাদের পাশে আমি দেই। কারণ আমার বসিরহাটে একটা বৃহৎ আশ্রম হচ্ছে, হিন্দু মুসলিম উভয়ের জন্য করছি। প্রতিষ্ঠানটা ভিত অনেকটাই হচ্ছে, 10 কাঠা থেকে গভর্নমেন্ট আমাকে জায়গা দিয়েছে, 10 কাঠা জায়গা। তার উপরে করছি যেখানে হেলিকপ্টার নামে বসিরহাট ব্রিজ, সুইচ গেট, আপনারা হয়তো নাম শুনেছেন। তো সেই জায়গাটার পাশে 10 কাঠা জমির উপরে আমি একটা করছি প্রতিবন্ধী আশ্রম। হিন্দু ভাইরা থাকবে, মুসলিম ভাইরা থাকবে। একটি তার জেনারেল সেক্রেটারির দায়িত্ব আমি আছি, রাজ্যের একটি দায়িত্বে আছি, যেটা হচ্ছে প্রতিবন্ধী সেক্রেটারি হিসাবেই আল্লাহ আমাকে নিযুক্ত করেছেন। তো তাদের জন্য, যাদের হাত নেই পা নেই, তাদের জন্য আমার সঙ্গে আপনারা দোয়া করবেন, মানে যোগাযোগ করবেন, আমার কমিটি ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন। ট্রাইসাইকেল, হুইল চেয়ার, কানের মেশিন আর যে ব্যাটারি চালিত গাড়ি, অবশ্যই যদি কোনো প্রতিবন্ধী ভাইরা থাকেন, আমার ওই সমস্ত কমিটি ভাই এবং সাইফুল ভাই তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে ইনশাল্লাহ। তাদের জন্য আমি আর একটি করেছি। আল্লাহর হাদিস শরীফে বর্ণিত, আনসিন হাবুরাই হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারিদাতুল ইলমি আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নর এবং নারী বিদ্যা উপার্জন করা ফরজ। তার জন্য আমি একটি করেছি, আমার বসিরহাট আল্লামা হুজুরের নামে একটি মাদ্রাসা আল্লাহ চালাচ্ছেন। তো এইবার কত বছর ইনশাল্লাহ সাথ দেবো, আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমার হাত দিয়ে দুটো প্রতিষ্ঠান চালাই। আর 20% টাকা যাদের হাত নেই পা নেই, তাদের জন্য আমি গুনাহগার রক্তিম ইসলাম আছি। কারণ আমাকে মরতে হবে। আপনারা সবাই জানেন, আমি গতবারও হয়তো কয়েক বছর, এখান থেকে 10 বছর কি 7 বছর আগেও এসে আমি বলেছিলাম, আমি যখন 2013 সাল 12 থেকে 13 সাল তখন আমি পেয়েছিলাম সিনেমার শুটিংয়ের চান্স। আপনারা অনেকেই জানেন আমার সম্পর্কে। আমি এত ড্যান্স করতাম, এত গান করতাম, আজকে আমাকে স্টেজে দেখতে পাচ্ছেন। আমি বিভিন্ন মেলা, বিভিন্ন জায়গায় আমি এত ড্যান্স করেছি, আপনারা কল্পনা করতে পারেন। আমার দেহে হাড় আছে কিনা আপনারা বলতে পারেন, এত ড্যান্স আমি জানি। যাই হোক, আল্লাহ আমাকে ও পথ থেকে এই পথে নিয়ে এসে শুধুমাত্র আপনাদের দোয়ায়। কারণ একটা জিনিস, আমাকে মরতে হবে, এ তো আল্লাহর কোরআন পাকের ঘোষণা। আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আমি তো গুনাহগার হয়েছি, আমার যুবক ভাইদেরকে কিভাবে আমি এরকম ইসলামিক স্টেজ আমি বলতে পারবো। তো আমি গজলের লাইনটা আমি বেছে নিয়েছিলাম, আল্লাহ আমার সেটা কবুল করেছিল। শুধু পশ্চিমবাংলা নয়, আল্লাহ পশ্চিমবাংলার বাইরেও, আপনারা দেখেছিলেন গত কয়েকদিন আগে আমি বিহারে প্রোগ্রামে গেছিলাম, অনলি উর্দুতে গজল গাইতে গিয়েছিলাম। আমার যে সঙ্গী আছে তার নাম হচ্ছে আবু সাইদ। তো আমরা 2 ভাই গেছিলাম, তার কয়েক বছর আগে গেছিলাম, আল্লাহ আমাকে নিয়ে গেছিলো আসামে, আমি সেখানেও গজল গেয়েছি। তো আপনাদের শুধুমাত্র আপনাদের দোয়াই। তাই আপনাদের পায়ে হাত রেখে বলবো, বোনেরা তোমরা গানগুলোকে বাদ দাও, আমার মতো গুনাহগার তোমরা আর হবে না। কারণ আল্লাহ দুদিনের সুখ মাত্র দুদিনের জন্য দিয়েছে, লাথি মারুন, আপনাকে আমাকে মরতে হবে। আসুন একটু আমরা সবাই ইসলামের পথে আসি। কারণ প্রত্যেক ভাই বোনেদের পায়ে হাত রেখে বলবো, তোমরা গানগুলোকে বাদ দাও, এই ওয়াজ এবং গজলগুলোকে তোমরা বেশি বেশি শোনো, যার জন্য আজকে আমি শিল্পী হয়েছি। এবং আর প্রত্যেক বোনেদের পায়ে হাত রেখে বলো, বোন তোমরা যখন স্কুলে যাও, তোমরা যেন দুটো বোন সাইকেলে করে গল্প করতে করতে স্কুলে যাবে না, বাড়ি এসে আসবে অনেক গল্প করবে। আমার চোখের সামনে আমার বোন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি দেখেছি, আমার পাড়া প্রতিবেশী বোন, এই একসঙ্গে গল্প করতে করতে গিয়ে। আমার যুবক ভাইদেরকে পায়ে হাত রেখে বলবো, যুবক ভাই তোমরা ঠান্ডা হও, তোমাদের জীবনের, তোমার মা বাবার কাছে তোমাদের জীবন কিন্তু অনেক মূল্যবান জীবন। কেন জানেন? কারণ তুমি যখন R15 বাইক নিয়ে বা অ্যাপাচি বাইক নিয়ে তুমি যখন রোডে থাকো, তোমার তখন খেয়াল থাকে না, তুমি বহুত জোরে বাইক চালাবে। আমার চোখের সামনে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, আমার মর্মান্তিক আমি অ্যাক্সিডেন্ট দেখছি, আপনি কল্পনা করতে পারেন। এই গত কয়েক ঈদে 3টে স্পট ডেট, আমি যখন ভোরবেলা যখন আমার 4 চাকা নিয়ে যখন ফিরছি এর থেকে, মানে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা প্রোগ্রাম থেকে ফিরছি, 3টে লাশ পড়ে আছে আমার সামনে। দেখে কষ্ট হয়। বন্ধু, তোমার জীবনের দাম না থাকতে পারে তোমার মায়ের কোলে, তোমার মায়ের কাছে তোমার জীবনের দাম কিন্তু অনেক বেশি। তাই প্রত্যেকে পায়ে হাত রেখে বলো, ভাইরা তোমরা একটু আস্তে বাইক চালাবে। আসুন আমি গজল শুরু করবো, বেশি কথা নাই। তা আমার এইটুকু বলার ছিল, তোমরা একটু সাবধানে চলবে, কারণ তোমাদের জীবনের দাম কিন্তু অনেক। আমার ভাই ফিলিস্তিনে গজল গাইতে বলেছেন, আমি গাইবো। তার ভাই আমার ওই ভাই বলেছেন একটি ঘটনামূলক কালাম গজল গাইতে, আমি সেটা ইনশাল্লাহ সেদিকে যাব। তাই একটু তকবীর হবে।
আমরা ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষকে আমরা রেসপেক্ট করি, ভারতবর্ষকে আমরা সম্মান করি। সংস্কৃত ভাষায় লেখা আছে, কি লেখা আছে? আস্তি ভাস্তি প্রীতি, মায়া মমতা প্রেম দিয়ে মানুষের ভালোবাসা তৈরি। কিন্তু আমাদের মতো কেন এত আত্ম অহংকার থাকবে? আসুন না আমরা মনটাকে পরিষ্কার করি, আমরা সুন্দর জীবন গড়ি। আমরা হিন্দু মুসলিম ভাইয়েরা একই সাতান দিয়ে তুলে আমরা বলি রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভাত রে, আর রক্ত দিয়ে শহীদ হলো মোরা হিন্দু মুসলিম ভাই রে, মোরা হিন্দু মুসলিম ভাই রে। তাই আল আকসা মসজিদ আমাদের ছিল, আল আকসা মসজিদ আমাদের থাকবে। ভারতবর্ষের জমিন থেকে আমরা বজ্রকণ্ঠে আওয়াজ তুলব। যখন এইটারই ফিলিস্তিনে যখন ঝামেলা হচ্ছে, তখন ঠিক আপনার ইউটিউব চ্যানেলে আমার চলে যাবেন, এই গজলটা আছে। তাই এই গজলটা আমি লিখেছিলাম, তাই কবি কত সুন্দরভাবে লিখছেন, একটু শুনতে থাকুন আপনারা মনোযোগ দিয়ে। তার আগে একটু তকবীর ধ্বনিদান করছি, নারাই তকবীর। আর একটু চিল্লা হবে না, নারাই তকবীর। বিশ্ববাসী জাগো না, বিশ্ববাসী জাগো না, আর তোমরা সইব না। বিশ্ববাসী জাগো না, আর তোমরা সইব না। মানছি না, মানব না, মানছি না, মানব না ইসরায়েলের অত্যাচার। মানছি না, মানব না ইসরায়েলের অত্যাচার। বিশ্ববাসী জাগো না, আর তোমরা সইব না। বিশ্ববাসী জাগো না, আর তোমরা সইব না। মানছি না, মানব না ইসরায়েলের অত্যাচার। মানছি না, মানব না ইসরায়েলের অত্যাচার। আল আকসা প্রথম কাবা আমার খোদার ঘোষণা, তবে ফিলিস্তিনে কাটছো মাটি আর তোমরা মানছি না। একটু চিল্লে হবে না, নারাই তাকবীর। আর একটু চিল্লে হবে না, নারাই তাকবীর। আল আকসা প্রথম কাবা আমার খোদার ঘোষণা, তবে ফিলিস্তিনে কাটছো মাটি আর তোমরা মানছি না। বিশ্ববাসী এক হই, বিশ্ববাসী এক হই, তোলো ঈমানি হুঙ্কার। মানছি না, মানব না, মানছি না, মানব না ইসরায়েলের অত্যাচার। মানছি না, মানব না ইসরায়েলের অত্যাচার। বিশ্ববাসী জাগো না, আর তোমরা সইব না। বিশ্ববাসী জাগো না, আর তোমরা সইব না। মানছি না, মানব না ইসরায়েলের অত্যাচার। মানছি না, মানব না ইসরায়েলের অত্যাচার। ক্ষমতা চুরি করছো লড়াই আর তোমরা সইব না, তবে ফিলিস্তিনে আঘাত কেন আর তোমরা মানছি না। ক্ষমতা চুরি করছো লড়াই আর তোমরা মানছি না, তবে ফিলিস্তিনে আঘাত কেন আর তোমরা মানছি না। কত শিশু প্রাণ হারা দুঃখে কাঁদে যন্ত্রণা। মানছি না, মানব না ইসরায়েলের অত্যাচার। মানছি না, মানব না ইসরায়েলের অত্যাচার। বিশ্ববাসী জাগো না, আর তোমরা সইব না। বিশ্ববাসী জাগো না, আর তোমরা সইব না। মানছি না, মানব না ইসরায়েলের অত্যাচার। মানছি না, মানব না ইসরায়েলের অত্যাচার। বুলেট বোমার আঘাতে আজ রক্ত ঝরে অপুরাণ। আল আকসা তরে লড়াই করছে হামাস বাসীগণ। চিল্লা হবে না, নারাই তাকবীর। আর একটু চিল্লা হবে না, নারাই তাকবীর। বুলেট বোমার আঘাতে আজ রক্ত ঝরে অপুরাণ। আল আকসা তরে লড়াই করছে হামাস বাসীগণ। খোদার দরে তাদের তরে রক্তিম ইসলাম চাই বিচার। মানছি না, মানব না, মানছি না, মানব না ইসরায়েলের অত্যাচার। বিশ্ববাসী জাগো না, আর তোমরা সইব না। বিশ্ববাসী জাগো না, আর তোমরা সইব না। মানছি না, মানব না ইসরায়েলের অত্যাচার। মানছি না, মানব না ইসরায়েলের অত্যাচার। মানছি না, মানব না ইসরায়েলের অত্যাচার। একটু আশিকের হৃদয়ে আশিকের একটি গজল গাইছি, শুনতে থাকুন। দিনের নবী মুস্তাফা মুহাম্মদ রাসূল, কুল জাগানের অন্ধকারে তুমি আর এক ফোন, তুমি আর এক ফোন। নবী আমাকে বলেন ও আমার চাচা, বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা। বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা। দিনের নবী মুস্তাফা মুহাম্মদ রাসূল,
বলেছিল, চাচা তুমি তো আমাকে কোলে পিলে মানুষ করেছো, একটাবার তুমি ঈমানের কলমা পড়ো। কিন্তু আবু জেহেল চাচা কলমা পড়ল না। তাই কবি লিখছেন, এসো এসো ও চাচা আমার হাতটি ধরো, আর কলমা পড়ে নাও, পুলসরাতে পার করব আমি নবী সেতাই। মানলো না আবু জেহেল নবীর কথা, নবী আমার বসে বসে কাঁদে একা একা। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কোন জাগানের অন্ধকারে তুমি আর এক যাই হোক। তো জ্যৈষ্ঠ মঙ্গল মিষ্টি মঙ্গল এটা একটা লিখে বিদায় নেবো আপনাদের কাছ থেকে। ঠিক আছে, চলো। আচ্ছা বলছি, আল্লাহ গো মোরা মানুষ কবরে যাই, কত না কত আযাব বোধ হয়। আয় আল্লাহ, আজকে চিন্তা মানুষ কবরে যায়, কবরের আযাব থেকে আল্লাহ তুমি মুক্ত করে দিও। একটা কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 99 খানা সাপ দেওয়া হয়। ও বাপরে, সেই সাপ যদি একবার দুনিয়ার মুখে যদি নিঃশ্বাস নেয়, কাল কিয়ামত পর্যন্ত সবুজ লতা পর্যন্ত জন্ম নেবে না। এবার সে হাত করে বলতে তো ঠোঙা খলতো দোয়াবে কি বলবে। যাই হোক, ছিল একটি খগমালানোর প্রোগ্রাম, মানে জলসা। এবার একটি শেষ গজলকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি রহমতের রাসূল, তুমি বৃষ্টি ভেজা ফুল, তুমি জষ্টি ভেজা ফুল। তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি আল্লাহ পাখার সূর্য নাখার বসন্তে সাজে, তুমি সভ্যতারি চাঁদে আলো ধরণী মাঝে, তুমি আমার নবী প্রাণের ছবি সবার প্রেমাকুল, তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল। যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর সব, ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ, তুমি আমার নবী প্রাণের ছবি সবার প্রেমাকুল, তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল। সকলে আমাদের জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া করি। বিদায় নিলাম। আগামীকাল আপনাদের পবিত্র জলসা আছে। আবু বকর 786 টিভি অবশ্যই লাইভ চলছে, আর প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা প্রত্যেকে বাড়ি বসে লাইভটা আপনাদের প্রোগ্রামটা দেখতে পাবেন। হ্যাঁ অবশ্যই। তো অবশ্যই আবু বকর 786 চ্যানেল, অবশ্যই আবু বকর 786 চ্যানেল আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনার নিত্য নতুন গজল এবং ওয়াজ পেতে হলে অবশ্যই আপনারা আবু বকর 786 চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো রাখবেন। তবে